আমাদের এই জায়গায় আসার মুহূর্তে কারণ হয়েছে, আমরা প্রেস ক্লাবের সামনে আসার মুহূর্তে কারণ হয়েছে আমাদের 230 জনের নামে একটা সাসপেন্ড লেটার হয়েছে। সাধারণ 2 তারিখে একটা গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ, সাধারণভাবে কিছু হনে। তাই এই ক্ষেত্রে আমরা আসছি, আমরা 1 মাস 24 দিন আজকে বসা, মানে আমাদের সাময়িকভাবে বরখাস্ত করছে। আমরা 1 মাস 24 দিন বসা, আমাদের পরিবার আছে, সব আছে। আমাদের মানে বিভিন্ন ধরনের একটা অজুহাত দিয়ে আমাদের বাইরে রাখা হয়েছে। বাইরে রাখার কারণ হয়েছে এগুলো আমাদের বিভিন্ন মামলা দিয়েছে, মামলা হামলা করতে এসে আমাদের ফ্যাক্টরির সামনে যাইতে দিতে আসে না, বিভিন্ন মানে প্রচেষ্টা আমাদের বাইরে রাখতে আছে। মানে কারণ আমরা বুঝতে পারতেন, আমরা তো শ্রমিক, এটা ফ্যাক্টরির আমাদের জিএম স্যার করতে আসে বা ফ্যাক্টরির ম্যানেজমেন্টকে আওলাদ সাহেব করতে আসে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের একটা। তারপর স্থানীয় লোকজন আছে, বিভিন্ন ধরনের লোকজন আছে, আমাদের ফ্যাক্টরির সামনেই যাইতে পারতেছে না। আমাদের একটা দাবি দাবা আছে, একটা সমস্যার কারণে আমরা বাইরে আমাদের রাখছে। মানে এই আমাদের এই যে 230 জনের মধ্যে আছে 30 জন আছে আপনার এই মামলা দেওয়া, এটা এরা কিছুতেই ছিলই না। এরকমের অনেক লোক আছে, 20 বছর একটা মহিলা, সে কি একটা আন্দোলনে যাইতে পারে? এরকমের অনেক লোক আছে, এরা বিভিন্ন ধরনের লোক আছে যারা মেডিকেল ছুটিতে ছিল, অনেক ছুটিতে ছিল, তারপর সাসপেন্ড লেটার ছিল, এরকমের অনেক ছিল। এখানে বরখাস্ত করা হয়েছে। যারা আমরা চাইতেছি যাতে আমাদের এর একটা সমাধান হয়, সঠিক সমাধান হয়, আমরা যাতে আবার কাজে নিযুক্ত হতে পারি। এই 30 জনের মামলা প্রত্যাহার করা হোক, সবাইরে প্রত্যাহার করে আমাদের সবাইরে কাজে যোগদান করি, এইটাই আমাদের চাওয়া। মালিক মহোদয়ের কাছে বলতেছি আমাদের কাজে যোগদানের জন্য আমরা সবাই কাজে অনুরোধ করতেছি, সবাই কাজে যোগদান করছে, আমরা কাজ করতেছি, আমরা শ্রমিক। আমাদের আন্দোলন এগুলো কি, এটা আমাদের মিথ্যা একটা ছলনা, একটা ফাঁসানো হয়েছে, একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেকটা মিথ্যা মামলা, এটা কোনো ভিত্তিই নাই। এই পর্যন্ত আমাদের কোনো প্রমাণস্বরূপ কিছুই নাই, আমাদের তারা কিছুই দেখাইতে পারে নাই যে আমরা অপরাধী, আমাদের কিছুই দেখাইতে পারে না এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমরা এত 16 বছর ধরে চাকরি করতেছি, আমার বয়স এই গার্মেন্টসে সব চলে গেল। আমার কোনো একটা স্বামী নাই, আমার 3টা মেয়ে বিয়ে শাদি দিছে। আমি এই প্রেসিডেন্ট কইরা মালিক আমাকে খুবই ভালো। আর এই যে 1 বছর ধরে একজন লোকে আমাদের ছেলে মেয়েদের তছনছ করে দিছে, মামলা দিছে, মিশা কথা। আমি 16 বছর ধরে চাকরি করি, এই যে ছেলেদের বারো করছে, এই যে মেয়েদের বারো করছে, ওরা বিনা দোষী, বিনা কারণে ওখানে মামলা দেওয়া হয়েছে জিএম এর কারণে। আমি জানি না এই জিএম কে, 1 বছর ধরে আমরা তার চিনি না। তারপর আমাদের ছবি টানানো হয়েছে, ছেলেদের ছবি টানানো হয়েছে। হ্যাঁ, আমি বলতে পারি না তার নাম, তার ছবি দেখলে বলতে পারবো। আওলাদ, আওলাদ। আমার অনুরোধ, কত ছেলেরা রাস্তা দেখে দাঁড়ায় রয়েছে, চাকরি পাইতেন না, তার ছেলে সন্তান মানুষ করবো, তাকে লেখাপড়া করবো, তাকে সন্তান বউ বেটি অসামান্য রয়েছে, তাকে কাজ করতে কাজ চায়। ওরা কোনো কিছু চায় না, ওরা চায় আমরা অন্যায় করছি, আমাকে মাফ করে দেখ, আমাকে কাজে ঢুকাক, আমরা কাজ করে খামু। 12 বছরের, 8 বছরের, 7 বছরের, 11 বছরের, 19 বছরের মানুষ আছে, অসহায় মানুষ। আমার কাছে এইটুকু অনুরোধ, আমরা ভালো আছি, সেই ভালো লোক, সেই কোন বয়স্ক মানুষকে ছাড়া আমি দেখালাই না, নিজের সন্তানের মতো সেই কাজ করে দেয়। আমাকে এমপি সাহেব অনেক লোক ভালো, সেই কোনো দিন আমাদের বাইর করে নাই। এই ছাড়াইয়া আমাদের তছনছ করে দিল সব কিছু, ছেলে মেয়েদের সব বাইর করলো, কি আর মামলা দিল, মিথ্যা মামলা। চাইতেছি ছেলেরা নিয়ে মেয়েদের নিয়ে আমরা কাজ করতে চাইতেছি, কাজ করে খাবো আমরা। আমার কাছে এটুকু এমপি সাহেবের কাছে অনুরোধ, ছেলেদের মেয়েদের আমাদের সবাই হ্যাঁ কাজে ঢুকাক, আমরা কাজ করে খাইতে চাই, ছেলে মেয়েরা সব মিলে এখানে। এটাই আমার কাছে এমপি সাহেবের কাছে অনুরোধ, আর কিছু চাই না। এই যে পথে পথে ছেলেরা ঘুরে, মেয়েরা ঘুরে, এটা দেখতে খারাপ দেখা যায়। এমপি সাহেব, আপনার ফ্যাক্টরির মধ্যে অনেক লোক আপনার কাছে কথাই বলে, কোন কথা বলে না, সব ছেলেরা ঘুরতে আসে রাস্তাঘাটে, তাকে চাকরি চায়, তারা কিচ্ছু চায় না, শুধু চাকরি চায়, তারা কোনো কিছু করে না। এই যে কথাটা মারা, বোনেরা, খালারা, আমরা বয়স্ক লোক সব আমরা ফ্যাক্টরির মধ্যে চাকরি করে একলতে, ছেলেরা ছেলে দেখি, মেয়েদেরও দেখি। আমার কাছে আমার কাছে এমপি সাহেবের কাছে অনেক লোক ভালো। এমপি সাহেব আমাকে নিজের সন্তান, বড় সন্তানের মতো, সে যদি আমাকে বার করে দেয় তার কোনো কথা না। আমার কাছে অনুরোধ, আমরা চাকরি চাই, ছেলেরা চাকরি করে থাক, মেয়েরা চাকরি, তাকে ছেলে সন্তান আছে, বউ পেটে আছে, কোথায় যাইবে চাকরি করতে? এমন একটা সিজন
কাজ কোনো হানে পাওয়া যেতেছে না। এমপি সাহেবের কাছে এটুকু অনুরোধ, তাকে ছেলে দেয়, মেয়েদের কাজ চাকরি দেন, চাকরি করে খা করে।